सम्मानित दर्शक श्रोता আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো যে সকল ভাইরা খুবই অল্প বাজেট দিয়ে আরসিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন, তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং বাড়িটা আরসিসি পিলারের উপরে করতে গিয়ে আপনি গাঁথুনি করে নিয়ে করবেন না কলমের উপরে করবেন ছাদ। তো এই বিষয়টার উপরে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আজকের এই বাড়িটা থেকে আপনি কিছু আইডিয়া ও তথ্য নিতে পারবেন। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। তো বাড়িটাতে মূলত 4 বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে সিঁড়ির রুম এবং সিঁড়ির নিচ দিয়েই মেন গেট করা হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করে দেখব যে কীভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো সামনের সাইডে আপনি পাবেন 2টো বেডরুম এবং পিছন সাইডে পাবেন 2টো বেডরুম এবং পাবেন 2টো টয়লেট, একটি কিচেন। তো পাবেন মেন গেট থেকে ঢুকেই আমরা প্রথমে পাবো বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং বাড়িটাতে মূলত 2টো গেট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে সামনের সাইডের গেট আর ওটা হচ্ছে পিছন সাইডের গেট। তো প্রত্যেকটা রুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। 11 ফিট বাই 13 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই সাইজ। তো এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। প্রত্যেকটা রুমে 2টো জানালা ইউজ করা হয়েছে, 2টো করে জানালা ইউজ করা হয়েছে। জানালাটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট জানালা ইউজ করা হয়েছে। তো অবশ্য গাঁথুনির কাজ চলছে, অবশ্য কাজ চলছে, নির্মাণাধীন আছে। ইতিমধ্যে গাঁথুনির কাজ চলছে, গাঁথুনি শেষ করা হয়েছে, লিংটন পর্যন্ত করে নিয়ে আমাদের লিংটন ঢালাইয়ের কাজ চলছে। তো যে সকল ভাইরা আরসিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি করবেন, তো আপনি ভাবছেন যে আমি কলম করে নিয়ে ছাদ করব এবং গাঁথুনি পরে করব, তো অবশ্য এটা করলেও করতে পারেন। কিন্তু যদি আপনি গাঁথুনি করে নিয়ে ছাদটা করেন তাহলে পুরো বিল্ডিংটার লোডটা পুরো গাঁথুনির উপরে চলে যায়। তো দেখেন, যখন আমরা গাঁথুনি করে নিয়ে ছাদটা করতে যাব তার আগে আমাদের কোন কোন কাজগুলো মজবুত হয় এবং খরচও সেভ হয়। তো আসেন আমরা সেই বিষয়গুলো একটু দেখি। তো অনেক সময় দেখা যায় গাঁথুনি করে নিয়ে লিংটন করতে হবে। লিংটন করলে কত চমৎকারভাবে খুবই মজবুত একটা লিংটন করে নিচ্ছি, নেওয়ার পরে উপরে গাঁথুনিটা করে নেওয়ার পরে আমরা ছাদ ঢালাইটি করব। তখন দেখা যায় পুরো ছাদের লোডটা পুরো ওয়ালের পরে, সম্পূর্ণ ওয়ালের পরে লোডটা চলে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের বিল্ডিংয়ের লোড ক্ষমতা আরও অনেক বৃদ্ধি পায় এবং বিল্ডিংয়ে খরচও সেভ হয় এবং খুবই মজবুত একটি বাড়ি আপনি করতে পারেন খুবই অল্প বাজেট দিয়ে। তো অনেক সময় দেখা যায় এই সাধারণ বিষয় যদি একটু কাজ হিসাব করে করেন, সেই ক্ষেত্রে দেখা যায় খুবই কম বাজেটে একটি একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব হয় এবং খুবই কম বাজেটে একটি একতলা বাড়ি করা যায়। তো এই বাড়িটি মূলত 2 তলা ফাউন্ডেশনের উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে। তো 2 তলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের কোন কাজগুলো করতে হয়েছে। প্রথমে আমাদের বেসটি কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট কেটে আমাদের বেসটি ঢালাই করা হয়েছে 1 ফিট উচ্চতা করে ঢালাই দেওয়া হয়েছে, দিয়ে পুটিং কলম করা হয়েছে। করার পরে আমাদের চারি সাইডের যে গাঁথুনিগুলো করা হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে আমাদের গ্যারেট বিমের কাজটি করা হয়েছে। গ্যারেট বিমের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড 4 পিস করে এবং কলমের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড 4 পিস করে চারি সাইড এবং মাঝখানের গুলোতে দেওয়া হয়েছে 6 পিস। তো এইভাবে যদি আপনি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্য কম বাজেটের ভিতরে 2 তলা বাড়ি কম বাজেটের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করা সম্ভব হয়। এটা হচ্ছে উপর থেকে আমি আপনাদের মাঝে একটা দিয়েছি। অবশ্য দেখতে পাচ্ছেন যে পুরো প্ল্যানটা আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো সামনের সাইডে 2টো বেডরুম রাখা হয়েছে, অবশ্য সামনের সাইডে ব্যালকনি আছে। ব্যালকনি কমপ্লিট হলে আমি আপনাদের মাঝে ভিডিওটি আরেকবার দেব, তখন পুরো বিষয়টা বুঝে নিতে